হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা আরেকটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো সেদিন ঘরে বসে বসে হঠাৎ করে বাইরেটা এসে দেখি ঠিক এইরকম একটা ওয়েদার হয়ে আছে। মানে দূরে মনে হচ্ছে পাহাড়ে গিয়ে পুরো মেঘটা ওই রকমভাবে ঠেকে বসে আছে। তো বাইরেটা তো অসাধারণ লাগছিল, আর সত্যি বলতে সেদিনকে বিদ্যুৎ প্রচণ্ড জোরে জোরে চমকাচ্ছিল। সেই কারণে আমাদের ইনভার্টারটাও এখানে দেখলাম খারাপ হয়ে গেছে, যেটা চলছিল যাদের বাড়িতে থাকি। তো এইখানে তো ফুল গাছগুলো এখন মনে হচ্ছে জেগে উঠেছে এই বৃষ্টিতে। আর আরেকটা জানো কি, এখানে এখানে সব থেকে বেশি শান্তি তো আছে বটেই, কিন্তু উৎপাতও কিছু আছে, আর সেটা হচ্ছে উচ্চিংড়ে। মানে এখানে কোটি কোটি উচ্চিংড়ে ওড়ে, মানে কি বলবো, মানে আমি তিতিবিরক্ত হয়ে যাচ্ছি এই উচ্চিংড়ের জন্য। তো যাই হোক, দূরে ওয়েদারটা দেখে আমার এত ভালো লাগলো। মানে আমি অ্যাকচুয়ালি সবসময় তো ঘরের মধ্যেই বসে থাকি, নিজের মতন করে একটু রান্নাবান্না কিছু করলাম, কারণ এখন তো আমি পুরোটাই বসা বলতে পারো। কারণ একটা টাইমে আমি জব করে এসেছি, কাউন্সিলিং করে এসেছি, খুব ভালো ভালো জবের এক্সপিরিয়েন্স, খুব ভালো ভালো জায়গায় জব করে এসেছি। তো সেটাকে তো অবশ্যই মিস করি, কিন্তু কি করব, কিছু করার নেই। যে কোনো একটা জিনিস তো স্যাক্রিফাইস করতেই হয় লাইফে। তো যাই হোক, ছেলে তো নয়, মেয়ে হয়ে জন্মেছি, কিছু জিনিস তো থাকবেই মেয়েদের লাইফ থেকে একটু অন্যরকম। দূরে এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগলো। এখন আমি সত্যি কথা বলতে কিছুই করে উঠতে পারি না, আমার সেরকম ভালোও লাগে না, ঘুরতে বেরোতে ইচ্ছে করে না, সেরকম কোনো মন চায় না। আগে যেমন নিজের লাইফে একটু বিজি ছিলাম, এখন সেই বিজিনেসটা যেন কোথায় হারিয়ে গেছে। জানি না সেটা আর কোনোদিনও হয়তো ফিরে পাবো না পাবো না, জানি না। তো সবার থেকে তো দূরে এখন এদের বাড়িতেই রয়েছি। বাড়িটা ভীষণই সুন্দর, সবাই অনেকেই বলেছে যে এই বাড়িটা ছেড়ে তোমরা কোথাও যেও না, এই বাড়িটা সত্যি কোয়ার্টারের থেকে অনেক ভালো। তো কোয়ার্টারটা তো একটা আছেই, ওটাও মানে না ভালো লাগার মতন কোনো জায়গা নেই, কিন্তু ওইখানে কাছে পিঠে যাওয়ার অনেক জায়গা আছে, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু এই জায়গাটা একদমই মানে পছন্দ নয়, সেটা ঠিক নয়, কারণ এখান থেকে বাজারহাট যেতে গেলেও আমাকে 3 কিলোমিটার এগিয়ে যেতে হয়, তবে গিয়ে আমি এখানে বাজার যেতে পারবো। তো যাই হোক, এখানে এইরকম আমি দেখলাম যে এক্ষুনি মনে হচ্ছে ঢালবে ঢালবে করছে। আর এখানে মানে 3 মাস, আমি যেটা জানলাম এখানে নাকি রেগুলার 3 মাস এইরকম চলবে, এই একবার বৃষ্টি শুরু হলে। আমি যখন বালকোতে ছিলাম, মানে ওখানে বৃষ্টি ঠিক হচ্ছিল না বলে আমার খুব অস্থির অস্থির লাগছিল। তারপরে এসে দেখি বাইরেটা এরকম বৃষ্টি আর বৃষ্টি, মানে কি বলবো লোকে, মানে যাই হোক, আর কিছু বলার নেই। আর আমার এই জায়গাটা উঁচু আর ওইখানটা হচ্ছে নিচু, আর এখানে এত পোকামাকড় থাকে, প্রচুর পোকা এখানে থাকে, সেই জন্য প্রত্যেকটা বাড়িতে আমি দেখেছি এইরকম নেট লাগানো। এই কারণটা আমি এখন বুঝতে পারলাম, নেট লাগানোর কারণটা অ্যাকচুয়ালি কী। তারপরও এত নেট লাগানোর পরেও মানে এখানে এত পোকা কোত্থেকে আসে আমি ভগবানই জানে। আর এখানটা দেখো, পুরো মনে হচ্ছে আমার বাড়ির সামনেটা একটা ছোট্টখাট্ট জলাশয় তৈরি হয়ে গেছে, এত জল জমেছে। জল জমার কারণও আছে, কারণ এখানে এত ছাই ধুলো জমে জমে ড্রেনটা পুরো জাম হয়ে গেছে। তো যাই হোক, এটা ওর বাড়ির লোকই ঠিক করবে, ওই জন্য আমি এখানে কিছুদিন পরিষ্কার করেছিলাম, তারপরে ছেড়ে দিয়েছি। সবসময় তো পেরে ওঠা সম্ভবও হয় না। তো যাই হোক, এত বৃষ্টি দেখার পর মনে খুব আনন্দও হচ্ছিল। তারপর ঘরে এসে আমি নিজের এই পেন্টিংটাকে কমপ্লিট করছিলাম, ভাবলাম একটু মিষ্টি বানাই। তো আমি এই পান্তুয়াটা বানিয়েছিলাম, সেটা হচ্ছে পুরোটাই দুধ দিয়ে, কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। কোনোদিনও রেসিপি তোমাদের শেয়ার করবো যখন আরেকবার বানাবো। তো বিশ্বাস করো, আমি যে এরকমভাবে পান্তুয়া বানিয়ে ফেলবো আমি নিজেও ভাবতে পারিনি, এতটা ভালো খেতে হয়েছিল। তো যাই হোক, এখানে মানে বৃষ্টি হওয়ার পর এই জায়গাটা দেখো, মানে আমি না পুরো অবাক হয়ে গেছিলাম, এই জায়গাটা এতটা সুন্দর দেখতে লাগবে। মানে আমি কোন কোন জায়গা থেকে ছবি তুলবো আমি নিজে বুঝতে পারছি না, পুরো মনে হচ্ছে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে তোমার এই মেঘগুলো পাহাড়ের সাথে। আসলে পাহাড়টা খুব একটা তো উচ্চতা নেই, কিন্তু তবুও পাহাড়টা দেখলে বোঝা যায় যে কতটা, আসলে আমি ফোনে উঠিয়েছি তো বোঝা যায় না অত, খালি চোখে দেখলে পরে হয়তো তোমরাও বুঝতে পারবে। তো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। আমার ভিডিওগুলো কার কীরকম লাগছে সেটা তো তোমরা অনেকেই মেসেঞ্জারে মেসেজ করেছো, আমাকে জানিও, আমাকে মেসেজ করো কীরকম লাগছে না লাগছে। যদি ভালো লাগে আমাকে লাইক করে দিও, যদি মনে হয় যোগ্য মনে করো তো আমাকে সাবস্ক্রাইব করো, আমার ইউটিউব পেজটাকে ফলো করো, আমার সমস্ত ভিডিওগুলো ইউটিউবেও আছে যদি ভালো লাগে।
আর যাই হোক, আমি তো এখন আমার নিজের জায়গায় ভালোই আছি। তোমরা সুস্থ থেকো। টাটা।